কম্পিউটার এডুকেশন আনলক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো লিনাক্স উবান্টু কাস্টমাইজ আইএসও ফাইলকে কি করে ডাউনলোড করে ইনস্টল করা যায় তার পদ্ধতি। এই কাস্টম করা উবান্টুর আইএসও ফাইলটির মধ্যে কিছু কিছু প্রয়োজনীয় সফটওয়্যার আগে থেকে ইনস্টল করে দেওয়া আছে। ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর যেগুলোকে পরে আর আলাদা করে ইনস্টল করার প্রয়োজন হবে না। আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওর ডেসক্রিপশানে আইএসও ফাইলগুলি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া আছে। এখান থেকে আইএসও ফাইলগুলি ডাউনলোড করা যাবে। লিঙ্কে ক্লিক করলে একটি পেজ ওপেন হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করব। উবান্টু 25.10 আইএসও ফাইলটি 12 জিবির। ডাউনলোড এনিওয়ে করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড ফাইলটি দেখতে পাচ্ছি। গুগল সার্চে গিয়ে লিখব ভেন্টয় ডাউনলোড। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। ভেন্টয় উইন্ডোজ জিপ ক্লিক করব। ডাউনলোড লেটেস্ট ভার্সন। ডাউনলোড শুরু হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে ফাইলটির ওপর রাইট ক্লিক করব। এক্সট্র্যাক্ট অল। এক্সট্র্যাক্ট হয়ে গেলে একটা ফোল্ডার দেখতে পাওয়া যাবে। 16 জিবির একটি খালি পেন ড্রাইভ লাগবে। যদি এতে কোনো ডেটা থাকে তবে যখনই ভেন্টয় দিয়ে এটা ফরম্যাট হবে তখন কিন্তু সব ডেটা ডিলিট হয়ে যাবে, তাই খালি পেন ড্রাইভ রাখা খুব দরকারি। এরপরে ভেন্টয় বলে ফোল্ডারটি ডবল ক্লিক করে ওপেন করে নেব। ভেন্টয় টু ডিস্ক .exe ফাইলটিকে ওপেন করে নেব ডবল ক্লিক করে। সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখানে পেন ড্রাইভটি শো করছে। যদি শো না করে তাহলে রিফ্রেশ বাটনে ক্লিক করতে হবে। অপশানে গিয়ে পার্টিশন স্টাইল দেখতে পাবো এমবিআর এবং জিপিটি দেখাচ্ছে। এখানে এমবিআর বা জিপিটি যে কোনো একটি রাখা যেতে পারে। পার্টিশন কনফিগারেশনে যাব। এখানে NTFS সিলেক্ট করব। ওকে করে দেবো। এরপর ইনস্টল করব। ইয়েস ক্লিক করব। আবার ইয়েস করব। কিছুক্ষণ সময় লাগবে ইনস্টলেশন কমপ্লিট হতে। ওকে করে দেবো। ভেন্টয় ইনস্টল হয়ে গেছে পেন ড্রাইভে। এরপরে ডাউনলোড করা আইএসও ফাইলটি কপি করে নেব এবং সেটিকে পেন ড্রাইভের মধ্যে পেস্ট করে দেবো। বুট ডিভাইস অপশনে যাওয়ার জন্য F12 প্রেস করতে হবে। এখানে বুট ডিভাইস সিলেকশন করার জন্য একটা মেনু ওপেন হয়ে গেছে। সঠিক বুট ডিভাইস অর্থাৎ পেন ড্রাইভটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমি আমার প্রপার বুট ডিভাইসটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর এন্টার প্রেস করলেই বুট শুরু হয়ে যাবে। ক্লোনজিলা লাইভে এন্টার করতে হবে। এখানে আর কিছু করার প্রয়োজন নেই, এগুলো অটোমেটিক্যালি হবে। এখানে ওয়াই প্রেস করতে বলছে, কিন্তু ওয়াই প্রেস করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে হার্ড ডিস্কের সমস্ত ডেটা কিন্তু এতে ডিলিট হয়ে যাবে। তাই আইএসও ফাইলটি ইনস্টল করার আগে হার্ড ডিস্কের সমস্ত ডেটা ব্যাকআপ নিয়ে নিতে হবে। ওয়াই প্রেস করে এন্টার প্রেস করব। আবার ওয়াই প্রেস করে এন্টার প্রেস করব। এরপর পুরোপুরি ফাইল কপি হয়ে গেলে সিস্টেম অটোমেটিক রিস্টার্ট হয়ে যাবে এবং পেন ড্রাইভটি রিমুভ করে নিতে হবে। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল বটন-এ ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য। সাথে ভিডিও সম্পর্কিত যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো সাজেশন থাকে তবে কমেন্ট করুন। Subscribe now and press the bell icon. Never miss an update.